আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের অনেকেরই আছে ফাইল ম্যানেজারে আসলে, যেমন কি ফাইল ম্যানেজারে আসলে আমাদের অনেকের অ্যাড আসে, গ্যালারিতে আসলে অ্যাড আসে, যে কোনো কিছু অ্যাপসে ঢুকলেই আমাদের অ্যাড দেখায়। বিরক্তিকর অ্যাডের জন্য আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য কিভাবে এই অ্যাডগুলো বন্ধ করবেন। আপনাদের এই প্রথমে অ্যাডগুলো বন্ধ করার জন্য প্রথমে আপনারা এই যে আপনাদের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে চার্জ আইকনে লিখবেন ডিএনএস ডিএনএস ডিএনএস, এটা লিখে চার্জ দিবেন। এটা লিখে চার্জ দেওয়ার পরে এই যে আপনাদের উপরে একটা ডিএনএস লেখা আসবে, আপনারা এই যে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে প্রাইভেট ডিএনএস আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবেন এই ডিএনএস সেটিংসটা এখানে অটো করা থাকবে। আপনারা এটা অটো অটো করা থাকবে। আপনারা এটা এই নিচে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ডিএনএস ডট এ ডি, এখানে স্পেস হচ্ছে এ ডি এড জি ইউ এ আর ডি এডগার্ড ডট কম COM edgar.com। আপনার এখানে যদি স্পেস হয় স্পেসগুলো একটু কেটে দিবেন, যেমন কি আমার স্পেস হয়েছে আমি কেটে দিয়েছি। স্পেস হওয়ার পরে এগুলো কেটে দেওয়ার পরে এখানে সেভ লেখা আসবে, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনারা এই প্রাইভেট ডিএনএস এটাই সেট করে দিবেন। এটা সেট করে দেওয়ার পরেই আপনাদের কাজ শেষ। এখান থেকে আপনাদের মোবাইলে গ্যালারিতে আসলে বা ফাইল ম্যানেজারে আসলে যেখানে আসেন আর কোনো অ্যাড আসবে না, বিরক্তিকর অ্যাড আসবে না। বা অনেক অ্যাপসের মধ্যে অ্যাড ঢুকলে অ্যাড আসে, সেই অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে। তারপরেও আমাদের এই ডিএনএস সেটিংসটি করার পরে অনেকেরই দেখা যায় অনেক সময় নেটওয়ার্ক সমস্যা করে, ওয়াইফাই সমস্যা করে। এগুলো খেয়াল রাখবেন। যদি আপনাদের নেটওয়ার্ক সমস্যা করে, নেটওয়ার্ক চালু আছে কিন্তু কাজ করতেছে না, বা ওয়াইফাই চালু আছে কিন্তু কাজ করতেছে না, তখন আপনারা এই ডিএনএস সেটিংসে এসে এখানে এসে আবার ডিএনএস চার্জ করে এই ডিএনএস সেটিংসটি আপনারা এটি আবার অটো করে দিয়ে দেখতে পারেন। অটো করে দিবেন। অটো করে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার অটো করে দিয়ে কাজ করার পরে আবার কিছুক্ষণ পরে আবার প্রাইভেট ডিএনএস আবার চলে আসতে পারেন আপনারা এই সেটিংয়ে। আর যদি তারপরেও সমস্যা করে তারপরেও আপনারা এই অটো ডিএনএসটি কেটে অটো করে দিবেন। আপনারা প্রাইভেট ডিএনএসটি কেটে অটো করে দিবেন। অটো করে দেওয়ার পরে হয়তো আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। আর যদি সমস্যা না হয় তাহলে আপনারা এটা ব্যবহার করলে খুবই উপকার পাবেন। আমি এটা ব্যবহার করতেছি আমার অনেক অ্যাপসের মধ্যে, যেগুলো ঢুকলে একটা অ্যাপস অ্যাড শো হয়, এই অ্যাডগুলো শো হয় না। আমি দেখছি এটা খুবই কাজে আসে, আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। আর কারো যদি নেটওয়ার্ক জনিত সমস্যা বা কোনো অ্যাপসে ঢুকলে সমস্যা করতেছে, তখন বুঝে নেবেন হয়তো এই ডিএনএস এর কারণে সমস্যা হতে পারে। এগুলো হলে আপনারা এটা বন্ধ করে দিয়ে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।